আমি নাফিসা। তো আমরা আগের দিন 4 দাগের 1 থেকে 10 নম্বর অঙ্ক সলভ করেছিলাম। আজকে আমরা 11 থেকে 21 অবধি সলভ করব, ঠিক আছে? তাহলে চলো 11 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখে নিই। তাহলে এই অঙ্কটা কি বলেছে, ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু সিএক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স, ঠিক আছে? তো এটাকে সলভ করার জন্য আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা বজ্র গুণন করে নেব, ঠিক আছে? চলো তাহলে কি করি দেখি। বা এটাকে আর এটাকে বজ্র গুণন যদি করি তাহলে কি আসবে, ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইজ ইকুয়াল টু এটার সঙ্গে মানে এটা গুণ হবে, তাই তো? আচ্ছা, তাহলে হবে সিএক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। এবারে আমরা কি করব, এই দুটোকে আমরা গুণ করব আর এই দুটোকে গুণ করব, তারপরে কি করব দেখব। ax এর সঙ্গে c কে যদি গুণ করি তাহলে কত হবে, acx, আবার ax এর সঙ্গে এবার dx কে গুণ, তাহলে ax আর dx, তার মানে প্লাস adx স্কয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার b এর সঙ্গে একবার c কে গুণ আর b এর সঙ্গে একবার dx কে গুণ। b এর সঙ্গে c কে গুণ করলে কি হবে, bc, আর b এর সঙ্গে যদি আমরা dx কে গুণ করি তাহলে কি হবে, b dx, হয়ে গেছে। এবারে এই পোর্শনটাকে আমরা গুণ করব। cx এর সঙ্গে a কে গুণ করলে হবে acx প্লাস cx এর সঙ্গে bx কে এবারে গুণ, তাহলে হবে bcx স্কয়ার, প্লাস d এর সঙ্গে a কে গুণ, তাহলে dA, আর d এর সঙ্গে bx কে গুণ, তাহলে কি হবে bdx। এটা পেলাম আমরা। এবারে কি করব, এই দিকে যে টার্মগুলো আছে, যে পদগুলো আছে সেগুলোকে আমরা এপারে নিয়ে চলে আসব, তারপরে আমরা দেখব কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এদিকে নিয়ে আসো। এসি প্রথমে তো এটা সেমই থাকবে, ওই দিকেরগুলোকে আমরা এদিকে নিয়ে আসবো। তো এটাকে যা আছে তাই লিখে নিই। আচ্ছা, acx প্লাস adx স্কোয়ার প্লাস bc প্লাস bdx হয়ে গেছে। এবারে এই acxটাকে যদি এপারে নিয়ে আসি, এখানে প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস acx, bcx স্কোয়ার এদিকে প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস bcx স্কোয়ার, ডিএটা এদিকে প্লাস হয়ে আছে, এদিকে আসলে এ ডি মাইনাস, ঠিক আছে? ডিএ ছিল, আমরা এটাকে আগে লিখলাম দেখতে একটু ভালো লাগে তাই, ঠিক আছে? এখানে বিডিএক্স আছে, এদিকে আসলে মাইনাস বিডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। এবার দেখবো কিছু কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। acx, ঠিক না? এখানে আছে আমাদের acx, আর কোথাও acx আছে কি? হ্যাঁ দেখো এখানেও আছে। এবারে দেখো এটার আগে কিন্তু প্লাস আছে, প্লাস acx, আর এটার আগে মাইনাস acx আছে, মানে এটা এটা কেটে গেল, বোঝা যাচ্ছে? এবারে কি আছে, adx স্কোয়ার, আর কোথাও adx স্কোয়ার আছে কি? নেই, তার মানে আমরা লিখে নেব এখানে adx স্কোয়ার, এটা কাটতে পারলাম না তাই একে রেখে দিলাম। এবার কি আছে, bc, bc আর কোথাও আছে? নেই, তাহলে bcটাও থেকে যাবে। এবারে দেখব bdx, bdx এখানে দেখো, এখানে bdx আছে প্লাস হয়ে, আর এখানে bdx আছে মাইনাস হয়ে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। এবারে পরে কি থাকলো, bcx স্কোয়ার, কোথাও bcx স্কোয়ার আছে? নেই, তাহলে মাইনাস bcx স্কোয়ারটা থেকে যাবে, আর মাইনাস এডি এটাও কোথাও নেই, তাহলে মাইনাস এডি ইজ ইকুয়াল টু 0, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো আমরা কি করতে পারি। আমরা এটাকে সমাধান করার জন্য আমাদেরকে কিছু কমন নিতে হবে, নইলে তো আর এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারবো না। তো কমন নেওয়ার জন্য আমরা কি করব, দেখো এখানে এডি আছে, এখানেও এডি আছে, আছে, আর এখানে বিসি আছে, এখানেও বিসি আছে, তার মানে আমরা এটা টার্ম আর এটা টার্ম থেকে একবার কমন নেব, আর একবার এটা থেকে আর এটা থেকে কমন নেব। তো যেহেতু প্রথমে এখান থেকে আর এখান থেকে কমন নিব, তো এই দুটোকে আগে পাশাপাশি লিখে নিই, তাহলে কমন নিতে সুবিধা হবে। চলো,
এ ডি এক্স স্কোয়ার মাইনাস এ ডি। আর এই দুটো থেকে যেহেতু কমন নেব তাহলে এই দুটোকে পাশাপাশি লিখে নিই। এরা অবশ্য পাশাপাশি আছে, বেস্ট ফ্রেন্ড টাইপের, সবসময় পাশাপাশি বসে থাকে। হয়ে গেছে। আচ্ছা, এবারে কি করব, এখান থেকে এডি যদি কমন নিই তাহলে এডি কমন নিলাম, এখান থেকে এডি কমন নিলে পড়ে কে থাকলো এক্স স্কোয়ার, এখান থেকে এডি কমন নিলে পড়ে থাকলো -1 প্লাস বিসি কমন নিলাম, এখান থেকে বিসি যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কে 1, আর এখান থেকে বিসি কমন নিলে পড়ে থাকলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো তোমরা, এখানে এক্স স্কোয়ার -1 এসছে আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার এসছে। এই দুটো সেম কিন্তু চিহ্নটা আলাদা। তো চিহ্নটাকে সেম করার জন্য কী করব, আমরা এখান থেকে মাইনাসকে বাইরে করে দেবো, তাহলে এখানেও এক্স স্কোয়ার -1 চলে আসবে। তাহলে ওটাই করি, এ ডি ইন্টু এক্স স্কোয়ার -1, এটা সেম থাকলো। এখান থেকে মাইনাস যদি কমন নেই, মাইনাসকে যদি বার করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস বিসি। এখান থেকে মাইনাসকে যদি বার করি তাহলে এখানে যে এটার আগে প্লাস আছে তো এটা মাইনাস হয়ে যাবে, এটার আগে মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার -1 এটা এলো, এসছে। এবারে কি করব দেখো, এই পোর্শন যেটা এলো এটা আর এটা, এবারে এখানেও একটা এক্স স্কোয়ার -1 আছে, এখানেও একটা এক্স স্কোয়ার -1 আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার -1কে কমন নিয়ে নিতে পারবো। তাহলে কমন নিই, বা এক্স স্কোয়ার -1, এই দুটো থেকে এক্স স্কোয়ার -1 কমন নিলাম, এখান থেকে এক্স স্কোয়ার -1 কমন নিলাম, তাহলে পড়ে কে থাকলো এডি, তাহলে এডি। আর এখান থেকে এক্স স্কোয়ার -1 কমন নিলাম তাহলে পড়ে কে থাকলো বিসি, তাহলে -BC ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে একটা স্কোয়ার আছে, ওপারে গেলে রুট ওভার হয়ে যাবে, কিন্তু সঙ্গে অবশ্যই প্লাস মাইনাস নিয়ে যাবে, +-1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 +-1 হয়ে গেছে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হলো 1 এবং এক্স ইজ ইকুয়াল টু -1, বোঝা গেছে। এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখবো কি বলেছে। ঠিক আছে, চলো। বলেছে 2x + 1 + 3/2x + 1 = 4। এই অঙ্কটা আমরা কি করব দেখো, এখানে আমরা লসাগু করি, লসাগু করে আমরা কি করতে পারি দেখব। চলো, ফার্স্ট আমরা লসাগু করব। তাহলে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2x + 1 এর লসাগু করলে কত হবে 2x + 1। ঠিক আছে, এটার নিচে কিছু নেই আর এখানে 2x + 1 আছে, মানে এখানে কত হলো 2x + 1 তার হোল স্কোয়ার +3 = 4, বোঝা যাচ্ছে। এবারে এটার নিচে কিছু নেই মানে 4/1। এবার আমরা বজ্র গুণন করব। ঠিক আছে, 2x + 1 এটার সঙ্গে এটাকে গুণ করলাম মানে 2x + 1 তার হোল স্কোয়ার +3 = এটার সঙ্গে এটাকে গুণ মানে 4 × 2x + 1 হয়ে গেছে। এবারে এটাকে আমরা ভাঙবো a + b এর হোল স্কোয়ার ফর্মুলাতে, 2x স্কোয়ার + 2 × 2x + 1 স্কোয়ার, বোঝা গেছে। a স্কোয়ার + 2a, এখানে b + b স্কোয়ার, এটা হলো এই পোর্শনটার কে ভেঙে পেলাম, আর এখানে 3 = 4 × 2x + 1, বোঝা যাচ্ছে। এবারে দেখো কি করি, 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার হয়েছে, 2 × 2 মানে 4x + 1, বাইরে আছে 3 = 4 এর সঙ্গে একবার এটা গুণ আর একবার এটা গুণ মানে 4 × 2 মানে 8x + 4। এবারে এই পোর্শনটাকে আমরা এদিকে নিয়ে আসব। তাহলে কত আসছে এখানে 4x স্কোয়ার + 4x আর 3 আর 1 4, বোঝা যাচ্ছে। এদিক থেকে এদিকে নিয়ে আসবো, +8x আছে, এদিকে আসলে -8x, +4 আছে, এদিকে আসলে -4 = 0, বোঝা যাচ্ছে। এবারে এখানে কি করব আমরা, যেটা যোগ বিয়োগ কাটাকাটি করতে পারবো করি। 4x স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস দেবো না, দেখো 4x স্কোয়ার হলো, এখানে 4টা x আছে আর এখানে 8টা x আছে, কিন্তু এখানে -8টা x আছে, মানে কটা x পড়ে থাকলো -4টা x পড়ে থাকলো, আর এখানে 4 আর 4 কেটে গেল, কারণ +4 আর -4 আছে, কেটে গেল = 0। এবারে এই দুটো থেকে আমরা কি করতে পারবো,
4x কে কমন নিতে পারবো। এখান থেকে যদি 4x কমন নিই তাহলে কে থাকছে x, আর এখান থেকে 4x কমন নিলে 1 = 0। আচ্ছা, তাহলে এটা আর এটা ইন্টু = 0, মানে হয় এটা = 0 না হয় এটা = 0। যদি এটা = 0 হয় বা হয় 4x = 0 অথবা কে = 0, x - 1 = 0, x - 1 = 0। যদি 4x = 0 হয় তার মানে x = 0 হবে, আর x - 1 = 0 হলে x = 1 হবে। তাহলে অতএব x = 0 এবং x = 1। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা 13 নম্বর অঙ্কটা করব। একবার দেখে নাও ভালো করে। নম্বর অঙ্কটা কি বলেছে? x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্কটা আমরা কি করে করতে পারবো? ফার্স্টে তো আমরা এদিকে লসাগু করে নিতে পারি, আবার এদিকেও লসাগু করে নিতে পারি, তারপরে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু ওটা একটু লং প্রসেস হয়ে যাবে। ঠিক আছে? তো আমি কিভাবে করছি তোমরা একবার দেখে নাও। x + 1/2 আর এপারে আছে x + 1/3, মানে এটারও উপরে x + 1 আছে আর এটারও উপরে x + 1 আছে। তো যদি আমরা এই দুটোকে পাশাপাশি লিখতে পারি তাহলে একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে মনে হচ্ছে না? হ্যাঁ, এবারে দেখো এখানে 2/x + 1 আছে আর এখানে 3/x + 1 আছে, এটারও নিচে x + 1, এটারও নিচে x + 1, তাহলে এখানেও একটু ক্যালকুলেশন সুবিধা হবে যদি আমরা একে আর একে পাশাপাশি বসিয়ে দিই। ঠিক না? তাহলে আমরা তাই করব। দেখো, ফার্স্টে এখানে এটাকে রাখবো যা আছে তাই, x + 1/2, কিন্তু এই x + 1/3টাকে এপারে নিয়ে আসবো। তো এখানে এটা প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস হয়ে আসবে, x + 1/3 হয়েছে। এবারে কি আছে? প্লাস 2/x + 1। এবারে এখানে কি আছে? 3/x + 1, ওকে আবার আমরা এপারে নিয়ে আসবো। এই যেহেতু প্লাস হয়ে আছে এপারে আসলে মাইনাস হয়ে আসবে, তাহলে -3/x + 1 প্লাস 5/6। প্লাস 5/6 কেন হলো? কারণ এখানে -5/6 ছিল। ঠিক আছে? তাহলে সবগুলোকে আমরা এপারে নিয়ে আসলাম এবং ক্যালকুলেশনের সুবিধার জন্য পাশাপাশি একটু বসানোর চেষ্টা করলাম একই ধরনের টার্মগুলোকে। ঠিক আছে? এবারে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে দেখো, এই দুটোকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই আর এই দুটোকে যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে এই দুটো আর এই দুটো একই রকম দেখতে। তো ফার্স্টে আমরা এই দুটো থেকে লসাগু নেব। এই দুটো থেকে যদি আমরা লসাগু নিই তাহলে কি আসবে? 2 আর 3 লসাগু 6, তাহলে এখানে কি হবে? 3 × x + 1 - 2 × x + 1 হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সুবিধার জন্য, প্লাস এখান থেকে x + 1 আর x + 1, তাহলে x + 1ই হচ্ছে লসাগু, উপরে কি হবে? তাহলে 2 - 3 প্লাস 5 × 6 = 0 হয়েছে। আচ্ছা, এবারে দেখো আমরা কি করব, এখানে 3টা x + 1 আছে উপরে, -2টো x + 1, তাহলে কটা x + 1 পড়ে থাকছে? 3টে x + 1 থেকে 2টো x + 1 যদি মাইনাস করি তাহলে একটা x + 1 পড়ে থাকছে আর নিচে হলো 6। বোঝা গেছে? এখানে কত হবে? দেখো এখানে 2 থেকে 3 মাইনাস করছি, তার মানে -1 আছে উপরে, ভেতরে যদি -1 হয় আর বাইরে যদি প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে, -1/x + 1 প্লাস 5 × 6 = 0। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা এখানে লসাগু করব। ঠিক আছে? এখানে লসাগু করলে কি হবে? 6 × x + 1 হবে এর লসাগু। এখানে 6 আছে, এখানে এটা আছে 6 × x + 1, তাহলে একটা x + 1 উপরে চলে যাবে গুণ হয়ে, তাহলে একটা x + 1 আগে থেকে ছিল আর একটা উপরে গেল, তাহলে এখানে হবে x + 1 এর হোল স্কোয়ার, মাইনাস এখানে একটা x + 1 আছে কিন্তু এখানে 6x + 1 আছে, তাহলে উপরে কি হবে? 6 হবে, প্লাস এখানে 6 আছে কিন্তু নিচে একটা x + 1 আছে, তাহলে উপরে আর একটা x + 1 গুণ হয়ে যাবে 5-এর সঙ্গে। ঠিক আছে? = 0। আমরা এটা করতে পারবো। এবারে যেহেতু উপরে 0 আছে তাহলে উপরের টার্মটাকে আমরা 0 করব, বজ্র গুণন করার পরে x + 1 তার হোল স্কোয়ার -6 প্লাস x + 1 × 5টাকে আগে লিখি = 0 হয়েছে। এবারে আমরা এখানে করি। দেখো এটাকে আগে ভাঙবো,
এটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা ভাঙতে পারবো। এখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এটুকুটাকে আমরা ভেঙে নিলাম। -6 আছে, -6কে লিখে নেব। এবারে এটাকে 5টাকে একবার এক্সের সঙ্গে গুণ করব আর 5টাকে একবার একের সঙ্গে গুণ করব। 5টাকে এক্সের সঙ্গে গুণ করে এলো 5x আর একবার একের সঙ্গে গুণ করে এলো 5 ইজ ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? এবারে এখানে আমরা কি ক্যালকুলেশন করতে পারি দেখি। এখানে এক্স স্কোয়ার আছে, আর কোথাও কি এক্স স্কোয়ার আছে? নেই, তাহলে এক্স স্কোয়ার হলো। আচ্ছা, এখানে 2x হচ্ছে আর এখানে 5x আছে, এটারও আগে প্লাস এটারও আগে প্লাস, মানে যোগ হবে। তাহলে যোগ করে কত পাবো আমরা? 2x প্লাস 5x মানে 7x হয়ে গেছে। এটা আছে 1 আর এটা আছে 5, 5 একে 6, 6 আর -6 মানে 0। এটা এটা আর এটা কেটে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এই দুটো থেকে কি কমন নিতে পারবো? এক্স কমন আসবে। যদি এক্স কমন যায় এখান থেকে তাহলে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে কে থাকছে? এক্স পড়ে থাকছে। আর এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কে পড়ে থাকছে? 7 পড়ে থাকছে। ভেরি গুড। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু -7। অতএব কি পেলাম আমরা এক্সের ভ্যালু? এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু -7। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো এটা +17/3x প্লাস 1 -2x প্লাস 15/x প্লাস 7 ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1 এর 5। আচ্ছা শোনো, এই অঙ্কটা অনেক কিছু ট্রিক্স করেও হবে, ট্রিক্স করে করলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু আমরা যে ট্রিক্সগুলোকে শেখার পরে আমরা অনেক অঙ্ক একটা ট্রিক্সে করতে পারবো, সেই ট্রিক্সগুলো আমরা শিখবো। সেই ট্রিক্সগুলো শিখে আমাদের লাভ আছে যে আমরা একটা ট্রিক্স শিখলে আমার অনেকগুলো অঙ্ক আমরা করতে পারছি। কিন্তু একটা পার্টিকুলার অঙ্কের জন্য একটা পার্টিকুলার ট্রিক্স কত শিখবো আমরা? পরীক্ষাতে যদি এই অঙ্কটা না দিয়ে অন্য অঙ্ক দিল তো সেটা তো পসিবল না। তো এই অঙ্কতে এমন কোনো ট্রিক্স নেই যেটা আমরা অন্য কোনো অঙ্কতে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো ওই জন্য এটাকে আমরা সিম্পলি ভেঙে সিম্পলি করব। কারণ এরকম টাইপের যদি কোনো বড় অঙ্ক পরীক্ষায় আসে প্রথমত অ্যাভয়েড করবে সেটাকে করার, আর যদি করতে হয় তাহলে সিম্পল ক্যালকুলেশন করে করবে। বেশি মাথা ঘামাতে গেলে বেশি ভুল হবে। বোঝা গেছে? তাহলে চলো তাহলে শুরু করি। আচ্ছা, এখানে কি বলেছে? এটা আছে, তো এটার সিম্পলি আমরা আগে লসাগু নিব, লসাগু নিয়ে এটাকে আগে আমরা ভাঙবো, তারপরে কি করতে পারি দেখি। দেখো ফার্স্টে এটা লসাগু নিলে কি হবে? 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এটা হলো লসাগু। এবারে এখানে আছে 12x প্লাস 17 আর এটার সঙ্গে কে গুণ হয়ে যাবে? x প্লাস 7 গুণ হবে। লসাগু করতে তো সকলেই জানো, এখানে 2x প্লাস 15 আছে, এবারে এখানে কে চলে যাবে? 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এবার এখানে 3 পূর্ণ 1 এর 5 মানে 3 5 15 আর 16, 16 5। বোঝা গেছে? এবারে আমরা কি করব? আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো আর এটাকে ভাঙবো। তিনটাকে ভাঙার পরে যোগ বিয়োগ যা হবে তা করব, তারপরে আবার দেখবো যে আর কি করতে পারি। ঠিক আছে, চলো তাহলে ওপরেটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 12x ইন্টু এক্স মানে 12x স্কোয়ার, 12x ইন্টু 7 মানে কত? 7 12 84x, ঠিক আছে? আচ্ছা, প্লাস 17 ইন্টু এক্স মানে 17x প্লাস 17 ইন্টু 7 119। বোঝা গেছে? আচ্ছা, এইটাকে আমরা ভাঙলাম, তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। কেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম? কারণ এটাকে আমরা ভাঙলাম আবার এটাকে আমরা ভাঙবো, বাইরে মাইনাস আছে, তো ব্র্যাকেট ইউজ না করলে আমাদের প্লাস মাইনাসে গন্ডগোল হতে পারে। তাই এটাকে ভাঙার পরে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো, মাঝখানে মাইনাস দেব, আবার একটা ব্র্যাকেট ইউজ করব এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে ভেঙে লিখব। ঠিক আছে, চলো এটা কত হয়? 2x ইন্টু 3x মানে হচ্ছে 6x স্কোয়ার, 2x ইন্টু 1 মানে প্লাস 2x, 15 ইন্টু 3x মানে হচ্ছে 45x, 15 ইন্টু 1 মানে হচ্ছে 15। পেয়ে গেলাম। তাহলে এবারে নিচেরটা করি। নিচেরটা কত হচ্ছে? 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার,
3x ইন্টু 7 মানে 21x, 1 ইন্টু এক্স মানে এক্স আর 7। বোঝা গেছে? এটাকে আমরা ব্র্যাকেটটাকে ভালো করে দিই বড় করে, ইজ ইকুয়াল টু 16 5 থাকলো। এবার আমরা কি করব, এখান থেকে এবার ব্র্যাকেট আছে, তাহলে এবার ব্র্যাকেটটাকে ভাঙবো। ব্র্যাকেটটাকে ভাঙলে অবশ্যই কিছু যোগ বিয়োগ কিছু কিছু একটা হবে, তো ছোট হয়ে যাবে জিনিসটা, তো ব্র্যাকেটটাকে উপরটাকে ভেঙে নিই। ঠিক আছে, চলো। তাহলে ব্র্যাকেট যদি ভাঙি তাহলে এটা তো প্লাস প্লাস হয়ে আছে, এটা থেকে যাবে 12x স্কোয়ার প্লাস 84x প্লাস, আচ্ছা 84x প্লাস 17x, এটাকে আমরা যোগ করে এখানে লিখবো। ঠিক আছে, পুরোটাকে আমরা লিখবো না, এখানে যোগ করে লিখবো। মানে কত হয় 84x ইন্টু 17x, মানে 7 আর 4 11, আর এখানে হচ্ছে 8 9 10, 101 x প্লাস 119 হয়ে গেছে। এবারে দেখো ভেতরে এটা 6x স্কোয়ার আছে, বাইরে আসলে মাইনাস 6x স্কোয়ার হয়ে যাবে। 45x আর দুটো x মানে 47x, 47x ভেতরে আছে, তাহলে বাইরে বেরোলে মাইনাস 47x হবে। ভেতরে আছে 15, তাহলে বাইরে বেরোলে মাইনাস 15 হয়ে গেল এটা। আর নিচে আমরা কি লিখতে পারবো, নিচে যা আছে 3x স্কোয়ার প্লাস 21 প্লাস x মানে 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5 হয়েছে। আচ্ছা এবারে দেখো, এবারে আমরা কি করতে পারবো, 12x স্কোয়ার আছে প্লাস, আর এখানে 6x স্কোয়ার আছে মাইনাস, তো কটা x স্কোয়ার তাহলে পড়ে থাকলো, 6টা x স্কোয়ার পড়ে থাকলো। তার মানে আমাদের 1 মিনিট, এটা আর এটার কাজ হয়ে গেল। এবারে কি করব, এখানে আছে 101x আর এখানে আছে 47x, মানে 101 থেকে 47 মাইনাস করলে কত আসবে, 54x, তাহলে আমরা লিখব 54x। এবারে আছে 119 থেকে 15 বাদ, তাহলে হচ্ছে কত, তাহলে বলো 104। আর নিচে আছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। এ অবধি সকলের বোঝা গেছে? এটা একবার দেখে নাও, আমরা ওপর থেকে মিটিয়ে আবার করব। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা প্রথম লাইনটা মিটিয়ে দিই। ঠিক আছে, এটার পরে আমরা উপরে করছি। দেখো এটার পরে কিন্তু আমরা ওপর থেকে শুরু করছি। ঠিক আছে, এবারে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা এবার বজ্রগুণন করব। বজ্রগুণন ছাড়া তো আর কিছু করতে পারবো না এখন, তাহলে বজ্রগুণন করি। ঠিক আছে, এটার সঙ্গে একবার এটাকে গুণ আর এটার সঙ্গে একবার এটাকে গুণ, তাহলে 16-র সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে, 16 ইন্টু 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এদিকে আসবে কত, 5-এর সঙ্গে এই উপরটাকে গুণ, মানে 5 ইন্টু 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104 হয়ে গেছে। এবার এটাকে আমরা গুণ করব, এটাকে গুণ করব, বা 16 ইন্টু 3x মানে 48x স্কোয়ার, 16 ইন্টু 3x স্কোয়ার মানে 48x স্কোয়ার প্লাস 16 ইন্টু 22, 16 ইন্টু 22 কি করে গুণ করব, এটাকে দেখো 16 ইন্টু 22 মানে 16 ইন্টু 2 ইন্টু 11, 16 ইন্টু 2 মানে 32 ইন্টু 11। কোনো নাম্বারকে যখন 11 দিয়ে গুণ করব আমরা, তখন কি করব, 2 থাকলো, 2 3-এ যোগ করলে 5 আর এদিকে 3, তাহলে 352x প্লাস 16 আর 7-এ গুণ করলে 6 7-এ 42, 4 7-একে 7, 8 9 10 11, 112 ইজ ইকুয়াল টু 5 6 30 x স্কোয়ার প্লাস 4 5 20 আর 5 5 25 27 x প্লাস 5-কে 104 দিয়ে গুণ মানে 4 5 20, 2 5 1 5, 520। ঠিক আছে, এবারে কি করব, আমরা এদিকে যা যা আছে সেগুলোকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আচ্ছা এখানে কত আছে 48x, এখানে 30x স্কোয়ার, এখানে কি আছে 48x স্কোয়ার আর এখানে আছে 30x স্কোয়ার, তাহলে 48x স্কোয়ার লিখলাম, 30x স্কোয়ারটা এদিকে প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস
30x² হবে। বোঝা গেছে? মানে আমাদের এটা আর এটার কাজ কমপ্লিট। এবারে আমরা লিখব কি, এটা 352x প্লাস 352x, এদিকে আছে 270x প্লাস হয়ে এদিকে আসলে মাইনাস 270x। এবারে আছে কি 112, তাহলে 112 লিখলাম। এদিকে আছে 520 প্লাস হয়ে এদিকে আসলে মাইনাস 520 ইজ ইকুয়াল টু 0। হয়ে গেছে? আচ্ছা, এবার আমরা নিচের পোর্শনটাকে মিটিয়ে দিই। দেখো কি করতে পারি তাহলে, 48x² আর 30x² মানে 18x² প্লাস এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে, 82x প্লাস প্লাস না মাইনাস 520 থেকে আমরা 112 বাদ দেব, তার মানে কত আসছে, এটা 408। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে তিনটে থেকে কি কিছুকে কমন নিয়ে আমরা কাটতে পারবো? এই তিনটে থেকে কি কমন যাবে? তিনটে থেকে 2 কমন যাবে, তাহলে হবে 9x² প্লাস 41x মাইনাস 204। আর কিছু কমন যাচ্ছে এটি থেকে? আর কিছু কমন যাচ্ছে না, তো 2 ইন্টু এটা এলো, মানে কত, মানে এলো 9x² প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এবারে এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এটাকে আমাদেরকে এবার সলভ করতে হবে, ঠিক আছে, সমাধান করতে হবে। তো সমাধান করব আমরা, এখানে করি। আচ্ছা দেখো, 9x² এখানে 9 আছে, x এর সহগ কে আছে, x² সহগ আছে 9, আর এখানে কনস্ট্যান্ট কে আছে 204। এটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারবো? দেখো 9 তো 9 রেখে দিলাম, 204কে আমরা কিভাবে ভাঙতে পারবো? 204কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এবার 3 দিয়ে, 3 একে 3, 3 সাথে 21, 17। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি কি 4 ইন্টু 3 ইন্টু 17। তাহলে এই যে এই 4টা নাম্বার পেলাম, এখান থেকে আমাদেরকে দুটো নাম্বার এমনভাবে বানাতে হবে যাতে করে ওই দুটো নাম্বারের বিয়োগ করে আমরা 41 আনতে পারি। কি করে? বিয়োগ করে। তো দেখো এখানে যদি আমরা 9 এর সঙ্গে 3কে গুণ করি তাহলে হচ্ছে 27, আর যদি 17 এর সঙ্গে 4কে গুণ করি তাহলে কি পাচ্ছি, 17 এর সঙ্গে 4কে গুণ করলে কত পাচ্ছি, 4 সাথে 28, 2 আর 68। ঠিক আছে, তো যদি আমরা 68 মাইনাস 27 করি তাহলে দেখো 41 পেয়ে পাচ্ছি। এখান থেকে এটাকে মাইনাস করলাম, মানে এই যে নাম্বারটা আমরা পেয়েছিলাম x² এর সহগ আর কনস্ট্যান্টের সহগ, এখান থেকে আমরা দুটো নাম্বার 68 এবং 27কে এমনভাবে নিলাম যাতে দুটো নাম্বারের বিয়োগ করে আমাদের 41 আসে। বিয়োগ করে কেন? কারণ কনস্ট্যান্টের আগে, ধ্রুবকের আগে বিয়োগ চিহ্ন আছে। ঠিক আছে, এবারে তাহলে আমরা লিখব, যেখানে 41 আছে সেই 41 এর জায়গাতে আমরা 68 মাইনাস 27 লিখব। তাহলে 9x² প্লাস 68 মাইনাস 27, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিব, বাইরে x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। হয়েছে? আচ্ছা, এটাকে আমি মিটিয়ে দিই। চলো তাহলে এখানে দেখো 9x² থাকবে প্লাস 68x, কারণ 68 ইন্টু x 68x মাইনাস 27 ইন্টু x মানে মাইনাস 27x, তারপরে মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদেরকে এবারে কমন খুঁজতে হবে। আচ্ছা, এই দুটো থেকে কে কমন যাবে? এই দুটো থেকে শুধুমাত্র x কমন যাবে, x বাদ দিয়ে আর কেউ কমন যাবে না। তাহলে আমরা x কে কমন নিয়ে নিই। এখানে কে পড়ে থাকলো? x কমন নিলে 9x পড়ে থাকলো, আর এখানে 68 পড়ে থাকলো। বোঝা গেছে? এখান থেকে কে কমন যাবে? দেখো এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে 27, আর এটা 4 আর 2কে যোগ করলে 6, 6ও 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা -3কে কমন নেব। -3কে যদি কমন নিই তাহলে এখানে কত হলো, 9x প্লাস 68 আসবে। কেন 68 আসবে? দেখো 3 8 24 4 তাহলে 2 আর 6 3 6 18 19 20। বোঝা গেছে? আচ্ছা, এবারে এইখানেও দেখো 9x প্লাস 68 আছে, এখানেও আমাদের 9x প্লাস 68 আছে। তাহলে 9x প্লাস 68কে কমন নিয়ে নিই। এখান থেকে যখন 9x প্লাস 68কে কমন নিলাম তখন পড়ে কে থাকলো? x, আর এখান থেকে 3, এটা হলো 0। মানে দুটো সংখ্যার গুণ 0, তার মানে হয় এটা 0 না হয় এটা 0। তাহলে
হয় 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব 9x ইজ ইকুয়াল টু মাইনাস 68 আর x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9 একটা আসবে, আর একটা আসবে x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা কি লিখব, যে হয় x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9 আর x ইজ ইকুয়াল টু না হয় 3। বোঝা গেছে? ঠিক আছে, একটু অঙ্কটা বড়, কিন্তু বেশি মাথা না ঘামিয়ে আমাদেরকে যদি করতেই হয় এরকম ধরনের বড় অঙ্ক, তাহলে আমরা সিম্পলি ভেঙে ভেঙে আস্তে আস্তে করে গুণগুলোকে একটু ভালো করে করে করব। ঠিক আছে? আর যেগুলো অঙ্কের ট্রিক্স জানার পরে আমরা অনেক অঙ্ক করতে পারবো, সেই অঙ্কগুলোর আমরা ট্রিক্স শিখবো। বোঝা গেছে? চলো এবার নেক্সট ম্যাথটা আমরা করব। নেক্সট ম্যাথ কি? 15 নম্বর। এই অঙ্কটায় কি বলেছে দেখো, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস, এবারে উল্টে গেছে, এখানে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ছিল, আর এখানে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 আছে। এই ধরনের অঙ্কগুলোতে আমরা একটা ট্রিক শিখবো। যখন দেখবো যে কোনো সংখ্যায় সেম আছে, এখানে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 আর এখানে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ইউজ করব। এই ট্রিক্স ইউজ করে কিন্তু আগেও আমরা একটা অঙ্ক করেছি, ঠিক না? তাহলে কি ট্রিক্সটা ইউজ করব, যে ধরি x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক না? এরকম আমরা একটা অঙ্ক করলাম একটু আগে, মনে আছে? তাহলে আমরা ওয়াই ধরে নিলাম। তো যদি x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে? এটা উল্টে গেল মানে এটা উল্টে যাবে, তাহলে 1/y হবে। বোঝা গেছে? এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম এবং এটাকে আমরা ধরলাম। এবার আমরা কি করব, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 জায়গাতে y বসাবো, আর x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 জায়গাতে 1/y বসাবো। বসাই তাহলে। আচ্ছা, 1 নং সমীকরণে কি বসিয়ে পাই, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। এভাবে আমরা লিখে নেব। একটু কি করছি সবসময় আমাদেরকে কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে বসাই। এখানে y হলো প্লাস 6 আছে, আর এখানে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মানে 1/y ইজ ইকুয়াল টু 5 হয়েছে। আচ্ছা, বা এবার এখানে আমরা কি করতে পারবো, লসাগুই নিতে পারবো, কিছু আর করতে পারবো না। তাহলে y হলো, তাহলে এটা হলো y স্কোয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 5, বা এবারে বজ্র গুণন, তাহলে এটার সঙ্গে 1 গুণ, এটা নিচে কিছু নেই মানে 5-এর 1, তাহলে এটার সঙ্গে 1 গুণ আর এটার সঙ্গে y গুণ, কোনাকুনি বজ্র গুণন। আচ্ছা, তাহলে এটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত আসছে, y স্কোয়ার প্লাস 6 আর এটা 5y। বোঝা গেছে? এবারে আমরা 5yটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে 5yটা প্লাস হয়ে আছে, তাহলে এদিকে আসলে হবে মাইনাস হয়ে আসবে। তাহলে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব। সমাধান করি তাহলে এখানে। আচ্ছা, এখানে y স্কোয়ারের সহগ কে আছে, 1, আর এখানে কনস্ট্যান্ট ধ্রুবক পদটা কে আছে, 6। তাহলে এটা কত পেলাম আমরা, 6। 6কে এমনভাবে দুটো নাম্বারে ভাঙতে হবে যাতে ওই দুটো নাম্বারের যোগ করে আমাদেরকে -5 আনতে পারি। যোগ করে, কারণ এটার আগে যোগ আছে, আর -5 আনতে হবে। তো 6কে আমরা কি ভাঙতে পারবো, 3 × 2 করতে পারবো। এবারে যোগ করতে বলেছে, যোগ মানে কি, -3 আর -2 যদি করি তাহলে এটা যোগ তো হচ্ছে, কিন্তু চিহ্নটা বড়টার বসছে, তাহলে -5 আসছে। তাহলে -5-এর জায়গাতে আমরা কি বসাবো, -3 আর -2, -3 -2, ঠিক আছে? তাহলে বসাই। চলো, এটার পরে আমি এখানে লিখছি, হ্যাঁ। তাহলে y স্কোয়ার প্লাস -5-এর জায়গাতে কি বসাবো, -3 -2 × y প্লাস কত আছে, 6। তাহলে 6 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। এটাকে মিটিয়ে দিই, দরকার নেই আর এটা এখন। আচ্ছা, বা y স্কোয়ার -3 × y মানে -3y, -2 × y মানে -2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এবারে কি করব, এখান থেকে আমরা কমন নেব আর এখান থেকে আমরা কমন নেব। দেখি এখান থেকে কি কমন যাচ্ছে, y কমন যাচ্ছে। y কমন গেল, তাহলে এখানে কে পড়ে থাকলো, y। এখান থেকে y কমন গেলে পড়ে থাকলো -3,
হয়ে গেছে। এবার এখান থেকে কি কমন নেব, -2কে কমন নেব। -2কে কমন নিলে আমরা কিন্তু ভেতরে y-3 পাচ্ছি। এটা তোমরা সবাই করতে জানো। এবারে এইখান থেকে y-3 আছে আর এখানেও y-3 আছে, তাহলে y-3কে কমন নিয়ে নিলাম। এখান থেকে y-3 কমন নিলে পড়ে থাকলো y, আর এখান থেকে y-3 কমন নিলে পড়ে থাকলো -2, তাহলে এটা = 0। এবারে এটা ইন্টু এটা = 0, মানে হয় এটা = 0, না হয় এটা = 0। তাহলে একবার আমরা এটা = 0 করে দেখবো আর একবার আমরা এটা = 0 করে দেখবো। তাহলে করি, এটা আমরা মিটিয়ে দিই, মিটিয়ে আমরা এখানে করব। চলো, তাহলে ফার্স্টে কি লিখবো, y-3 = যদি 0 হয় তাহলে y = 3। y = যে 3 হয়, y আমরা কাকে ধরেছিলাম, y আমরা ধরেছিলাম x + 3 বা x - 3 কে আমরা y ধরেছিলাম। তাহলে এখানে আমরা y এর জায়গাতে x + 3 বাই x - 3 বসিয়ে দিলাম = 3। এবার এটা কি বজ্র গুণন হবে, তাহলে x + 3, আচ্ছা 3/1, তাহলে এটা বজ্র গুণন হবে। বজ্র গুণন করি, 3 × x - 3 = x + 3। বোঝা গেছে? এখান থেকে 3 × x মানে 3x, আর 3 × 9 মানে -9 = x + 3। এবারে আমরা কি করব, এই 3x তো এখানে আছে আর এদিকের xটাকে এদিকে নিয়ে আসবো। এখানে x প্লাস হয়ে আছে, এদিকে আসলে -x হয়ে এলো। হয়ে গেছে? এবারে = এখানে 3 আছে আর এদিকে -9 আছে, ওইদিকে গেলে +9 হয়ে গেল। তাহলে এটা হলো 2x = 9 আর 3 12, তাহলে x = হচ্ছে 6। এখান থেকে একটা আমরা মান পেলাম। অথবা কি ধরেছিলাম, y - 3 = 0 করলাম, অথবা এবারে y-2 = 0। y-2 = 0 মানে y = 2। এবার y এর জায়গাতে আবার আমরা x + 3 বাই x - 3 = 2 বসাবো। এবারে আবার আমরা বজ্র গুণন করব, একবার এটার সঙ্গে এটাকে গুণ, একবার এটার সঙ্গে এটাকে গুণ। তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করলে হবে 2 × x - 3 = x + 3 বা 2x - 6 হচ্ছে x + 3। তাহলে ওইদিকের এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে আসলে -x হয়ে এলো, আর এদিকের -6টা ওদিকে গেলে +6 হয়ে গেল, ঠিক না? তাহলে এখানে আমরা পেলাম x = 9। তাহলে একবার পেলাম অতএব x = 6 এবং x = 9। একবার পেলাম x = 6 আর একবার পেলাম x = 9। বুঝতে পেরেছো কি করে করলাম? ট্রিক্সটা কি? তাহলে একই রকমের যদি নাম্বার থাকে কিন্তু যদি উল্টে থাকে, x + 3 বা x - 3 আর এখানে x - 3 বা x + 3, তাহলে সেক্ষেত্রে একটা ট্রিক্স যে আমরা এটা y ধরে নেব, তারপরে আমরা সমাধান করব। বোঝা গেছে? এবারে আমরা 16 নম্বর অঙ্কটা করব। এবারে 16 নম্বর অঙ্কটা কি বলেছে, 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এক্ষেত্রে আমরা কি করব, এখানে ডান সাইডে পুরোটাকে আমরা লসাগু করতে পারবো, কিন্তু করব না, ওটা করলে একটু লং প্রসেস হবে। কি করব, এখানে যেহেতু নিচে x আছে, এই নিচের xটাকে আমরা এপারে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তারপর আমরা লসাগু করব। তাহলে দেখো, ফার্স্টে তো এটা সেম থাকবে, 1/a + b + x। ওইদিকে 1/x-টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে -1/x হলো = 1/a + 1/b। বোঝা গেছে? এবারে কি করব, এবারে আমরা লসাগু করব। চলো লসাগু করো। লসাগু কত আসবে, x × a + b + x। তাহলে এখানে হবে x আর এখানে হবে মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট ইউজ করব। কেন ব্র্যাকেট ইউজ করব? কারণ এখানে এটা 3টে পদ আছে, এটা যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তাহলে মাইনাস প্লাসে গন্ডগোল হয়ে যেতে পারে, ঠিক আছে? = এখানেও আমরা লসাগু করব a b, তাহলে এখানে হবে b + a। বোঝা গেছে? এবারে আমরা সিম্পলি ভাঙি, যেখানে যেখানে ভাঙতে পারবো, এখানে আমরা ব্র্যাকেট ভাঙতে পারবো, ভাঙবো। এখানে আমরা গুণ করতে পারবো, তাহলে গুণ করব। চলো ব্র্যাকেট ভাঙি আগে, x - a - b - x, ব্র্যাকেট থেকে বার হলো, তাহলে প্লাস হয়েছে সবগুলো, ব্র্যাকেটের বাইরে আসলে মাইনাস হয়ে বেরোলো, ঠিক আছে? এখানে x × a মানে xa প্লাস x × b মানে xb প্লাস x × x মানে x² =
বি প্লাস এ বাই এ বি হয়েছে। আচ্ছা, এবারে এখান থেকে কী করতে পারবো, এখানে দেখো যে এখানে প্লাস এক্স আছে আর এখানে মাইনাস এক্স আছে, কেটে দিতে পারলাম, তাহলে কেটে দিলাম। তাহলে পরে কি থাকলো, তাহলে মাইনাস এ মাইনাস বি আর নিচে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর নিচে এ বি। ঠিক, এবারে আমরা কি করব, এবারে আমরা বজ্র গুণন করব। আর কি কিছু করতে পারবো এখানে বজ্র গুণন ছাড়া? তাহলে বজ্র গুণন করব। চলো বজ্র গুণন তাহলে করি। এটার সঙ্গে একবার এটাকে গুণ করব, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে এটাকে গুণ করব, তাহলে এ বি ইন্টু মাইনাস এ মাইনাস বি। পেয়েছি। এবারে কি করব, এটাকে ভাঙবো, এটার সঙ্গে এটাকে গুণ করবো, এটার সঙ্গে এটাকে গুণ করব। চলো এটাকে দিয়ে আগে পুরোটাকে গুণ করবো, তারপরে বিটাকে দিয়ে পুরোটাকে গুণ করবো। একে দিয়ে পুরোটাকে গুণ করলে কি হবে, এক্স এ ইন্টু এ মানে এক্স এ স্কোয়ার প্লাস এক্স এ বি প্লাস এক্স স্কোয়ার এ। এর সঙ্গে এই তিনটাকে গুণ করে পেয়ে গেলাম। এবার বি এর সঙ্গে তিনটাকে গুণ করব, কি পাচ্ছি আমরা, এ বি এক্স প্লাস এক্স বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি। এবারে আমরা এ বিকে দিয়ে মাইনাস এ মাইনাস বিকে গুণ করব, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি আর মাইনাস এ বি স্কোয়ার। হয়ে গেছে। এবারে দেখি আমরা এখানে কোনো কিছু করতে পারি কিনা। এক্স স্কোয়ারের টার্মগুলোকে লিখে নিই, তারপরে এক্সের টার্মগুলোকে লিখে নিই, তারপর ধ্রুবকের টার্মটা লিখে তারপরে এদিকেরটাকে এদিকে নিয়ে আসবো। কি বললাম দেখো, এখানে এখানে এক্স স্কোয়ারের টার্ম কি আছে, এক্স স্কোয়ারের টার্ম আছে এটা, তাহলে আর কি আছে, এটা আছে। তাহলে এটা আর এটা থেকে যদি এক্স স্কোয়ারকে কমন নিই আমরা, তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এটা হলো। এবারে এক্সের কে টার্ম আছে, এক্সের টার্ম আছে একবার এক্স এ বি একবার এক্স এ বি, মানে দুটো এক্স এ বি। ঠিক আছে, তাহলে দুটো এক্স এ বি আগে লিখি, প্লাস দুটো এক্স এ বি হয়ে গেছে। এবারে কি আছে, এক্স বি স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার, আর এখানে আছে এক্স এ স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বি আর মাইনাস এ বি স্কোয়ার। হয়ে গেছে। এবার এদিকের টার্মগুলোকে আমরা এদিকে নিয়ে আসবো। আচ্ছা চলো কি করব দেখো, এক্স স্কোয়ার এ প্লাস বি লিখে দিলাম, এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস এখানে কি আছে, এক্স যদি কমন নিই প্লাস এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাচ্ছি। এবারে আমরা এদিকেটাকে কমন নিয়ে আসবো, এদিকেটাকে এদিকে নিয়ে আসলে কত হবে, প্লাস এদিকে মাইনাস এ স্কোয়ার বি আছে, তাহলে এদিকে আসলে হবে প্লাস এ স্কোয়ার বি, এদিকে মাইনাস এ বি স্কোয়ার আছে, এদিকে আসলে হবে প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এখান থেকে আমাদেরকে একটু মাথাটা ঠিক রেখে ভাবতে হবে। দেখো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বিকে সেম রাখলাম, প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে কে কমন পাবো, এখান থেকে আমরা এ বিকে কমন নিতে পারবো, মানে পড়ে থাকলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে তো? আচ্ছা দেখো এবারে এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে কি করতে পারবো, তাহলে কমন নিতে পাবো। কাকে কমন নিতে পাবো, এ প্লাস বিকে কমন নিতে পাবো, তাহলে এ প্লাস বিকে কমন নিয়ে নিলাম। যখন এখান থেকে এ প্লাস বি কমন নিলাম পড়ে থাকলো এক্স স্কোয়ার, এখান থেকে এ প্লাস বি কমন নিলে কে পড়ে থাকলো এক্স ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি লিখবো যেহেতু, তো এটাকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, আর এখান থেকে এ প্লাস বিকে আমরা কমন নিলাম, মানে পড়ে থাকলো এ প্লাস এ বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তো ধ্রুবক পদ, তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু 0 করতে পারবো, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে আমাদেরকে এবারে ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা কি করব, এটাকে আমরা ভেঙে দেব। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এক্স বি প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এটা থেকে আর এটা থেকে কমন নিব, এটা থেকে কে কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্সকে কমন নিলাম,
পড়ে কে থাকলো এক্স প্লাস এ, এটা থেকে কে কমন যাচ্ছে বি কমন যাচ্ছে, পড়ে কে থাকলো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এখানেও এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ, তাহলে আবার আমাদের এক্স প্লাস এ কমন। অঙ্কটা বড়, অনেক বড়, কিন্তু অঙ্কটা সহজ, ঠিক আছে। শুধু আমাদেরকে ক্যালকুলেশনগুলো একটু স্টেপ বাই স্টেপ চেক করে করে করতে হবে। এবার এখানে কে পড়ে থাকলো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার গুণ যদি 0 হয়, তাহলে হয় এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। হয়েছে অ্যান্সার? একবার দেখে নাও। আমরা এরপরে 17 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কতেও কিন্তু আমরা আগের অঙ্কের ট্রিক্সটা ইউজ করব। কি ট্রিক্স ইউজ করব দেখো, এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে, আর এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে। তাহলে কি করছিলাম, ধরি কি, কাকে ধরবো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু কাকে ধরবো আমরা, ওয়াইকে ধরবো, ঠিক আছে। এবারে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ জায়গাতে আমরা 1 নম্বর ইকুয়েশনে ওয়াই বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে অঙ্ক আমাদের। অতএব 1 নম্বর সমীকরণে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। কি পাই দেখি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই, মানে এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। হয়েছে? এবারে দেখো, এটা একটা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কে আছে 1, এখানে ধ্রুবক পদ কে আছে 6, তার মানে 6 ইন্টু 6 এলো, 6 একে 6 এলো। তাহলে 6কে আমরা এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙবো যাতে ওদেরকে যোগ করে -5 আসে। আমরা করলাম একটু আগে একটা অঙ্কতে যে -6কে যদি আমরা কি লিখতে পারবো, 6কে 3 ইন্টু 2, তাহলে 3 আর 2কে মাইনাস করলে আমরা -5 পেয়ে যাচ্ছি। তাহলে 3 আর 2কে যদি আমরা যোগ করি, কিন্তু মাইনাস চিহ্নতে যদি যোগ করি, তাহলে -5 পেয়ে যাচ্ছি, ঠিক। তাহলে আমরা -5 জায়গাতে কাকে বসাবো, -3 -2, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস প্লাস কেন দিলাম, প্লাস -5 ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 লিখবো, এভাবে তো লিখতেই পারি, তাই না। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস -5 জায়গাতে কাকে বসাবো, -3 -2 ইন্টু ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাঙবো এবার এটাকে, প্লাস মাইনাসে -3y, আবারও -2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব, এখান থেকে কে কমন যাচ্ছে y, তাহলে y -3, এখান থেকে কে কমন যাচ্ছে -2, তাহলে y -3 ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদেরকে এমন কমন নিতে হবে যেন আমরা ঘুরে y -3টা আনতে পারি, ঠিক আছে। তাহলে এখানেও y -3 আছে, এখানেও y -3 আছে, তার মানে y -3 আবার কমন গেল। এখান থেকে যদি y -3 কমন যায়, পড়ে কে থাকলো y, এখান থেকে y -3 যদি কমন যায়, পড়ে কে থাকলো -2 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা ডাস্টারটাকে এবারে আমরা এদিকে করব, ঠিক আছে। দুটো সংখ্যার গুণ 0, মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় y -3 ইজ ইকুয়াল টু 0, অথবা y -2 ইজ ইকুয়াল টু 0। y -3 ইজ ইকুয়াল টু 0 মানে আমরা কি জানি, y ইজ ইকুয়াল টু 3। আগে এই দিকটা করে নিই, তারপর আমরা ওই দিকটা করব, ঠিক আছে। y -3, এবার y কে আমরা কি ধরেছি, x প্লাস এ বাই এক্স মাইনাস এ কে আমরা y ধরেছি, তাহলে y এর জায়গাতে x প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 3। তাহলে এবারে 3 মানে কি, 3/1, তাহলে এবার বজ্র গুণন করি,
3 ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ, বা 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। ওই দিকেরগুলোকে এদিকে নিয়ে চলে আসি, মানে ওই দিকের এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এদিকের 3aটাকে আমরা ওই দিকে নিয়ে যাব। তাহলে 3x থাকলো, ওই দিকের এক্সটা প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস এক্স হলো, এখানে এ থাকলো, এদিকে 3aটা মাইনাস হয়ে আছে, ওই দিকে গেলে প্লাস 3a হলো। তার মানে 2x ইজ ইকুয়াল টু 4a। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 2a। তাহলে x এর একটা মান এলো 2a। আর একটা মান কি আসবে? অথবা দিয়ে y ইজ ইকুয়াল টু 2। তাহলে y এর জায়গাতে কি বসিয়েছি আমরা? x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2। 2 মানে 2 এর 1। এবারে বজ্র গুণন করবো, 2 ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। তাহলে 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। তোমরা অবশ্যই এগুলো বা 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 দিয়ে করবে, ঠিক আছে, মা দিয়ে না। তাহলে এবার 2x, ওই দিকের এক্সটা এদিকে আসবে মাইনাস হয়ে ইজ ইকুয়াল টু এ, এদিকে 2aটা ওদিকে যাবে প্লাস হয়ে 2a। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 3a। তাহলে আমরা কি লিখবো? x ইজ ইকুয়াল টু 2a এবং x ইজ ইকুয়াল টু 3a। হয়ে গেছে? দেখে নাও একবার অঙ্কটা। আমরা এবারে 18 নম্বর অঙ্কটা করব। খুব সহজ না ট্রিক্সটা? শুধুমাত্র x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু y ধরে নিলেই আমাদের ইজিলি অঙ্ক হয়ে যাবে। 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। এটাকে আমরা কি করতে পারবো? এদিকটাকে আমরা লসাগু করতে পারবো, এদিকটাকে আমরা লসাগু করতে পারবো, তারপরে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আবার আরেকটা জিনিস কি করতে পারবো? এখানে 1 বাই এক্স এর সঙ্গে এখানে 1 বাই এটাকে নিয়ে চলে আসতে পারবো, এটার সঙ্গে এটাকে নিয়ে চলে যেতে পারবো, অনেক রকমভাবে করতে পারবো। কিন্তু বেশি মাথা ঘামাবো না, যা আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করব, কারণ এখানে কোনো ওরকম কোনো ইউনিক ট্রিক্স কিছু লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে ক্যালকুলেশন করলে একটু সহজভাবে হবে। তো যা আছে তাই আমরা করতে শুরু করি। এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে কি আসবে? এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা লসাগু হলো। তাহলে উপরে এলো এক্স প্লাস বি, এগুলো তো সবসময় আমরা ব্র্যাকেট ইউজ করবো, নইলে অঙ্ক ভুল হয়ে যেতে পারে। মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে কি আসলো? এ ইন্টু এ প্লাস বি, লসাগু এলো, মানে উপরে আসবে এ প্লাস বি মাইনাস এ। হয়েছে? আচ্ছা, এবারে উপরের ব্র্যাকেটটাকে আমরা ভাঙবো। তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স, ঠিক আছে, নিচে গুণ করব, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু বি মানে এক্স বি ইজ ইকুয়াল টু, এখানকার ব্র্যাকেটটাকে ভাঙবো, এক্স প্লাস বি মাইনাস এ, এখানেও গুণ করব এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে প্লাস এক্স আছে আর এখানে মাইনাস এক্স আছে, মানে এটা কেটে যাবে, এখানে প্লাস এ আছে, এটা মাইনাস এ আছে, এটা কেটে গেল। ভালো করে কাটবো আমরা, ঠিক আছে? চলো, তাহলে বেঁচে কে থাকলো? বি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর এখানে কে পড়ে থাকলো? বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। আবার দেখো ওপরেও বি আছে, এখানেও বি আছে, মানে এটাকে আর এটাকে আমরা কেটে দিতে পারছি। তাহলে কে পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর এখানে 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবারে কি করব? কিছুই করব না, এটাকে আমরা বজ্রগুণন করব। তাহলে বজ্রগুণন করি, দেখো ফার্স্টে এটার সঙ্গে 1কে গুণ করব, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু, এই 1-এর সঙ্গে এটাকে গুণ করব, এ স্কোয়ার প্লাস এ বি। হয়েছে? এবারে আমরা এইগুলোকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো। এদিকে প্লাস এ স্কোয়ার হয়েছে, এদিকে আসলে মাইনাস এ স্কোয়ার, এদিকে প্লাস এ বি আছে, এদিকে আসলে মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। হয়েছে? এবারে দেখো কি করলে আমরা এখান থেকে কমন করতে পারবো। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে কে কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, তাহলে ভেতরে কে পড়ে থাকছে? এক্স প্লাস বি পড়ে থাকছে। ভাবো এখানে যদি এক্স কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকছে এক্স প্লাস বি, আর এখান থেকে যদি কমন নিই এ কে, তাহলে ভেতরে পড়ে থাকছে এ প্লাস বি। তো আমাদের কিন্তু মিলছে না হিসাবটা, মানে দুটো থেকে আমরা সেম জিনিসকে কমন নিতে পারছি না। তো আমরা কি করব? এক্স স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারকে আমরা কমন নেব, আর এটার সঙ্গে এটাকে কমন নেব, এটার সঙ্গে এটাকে কমন নেব,
ঠিক আছে? তো যেটার সঙ্গে যেটাকে কমন নেব সেই দুটোকে আমরা পাশাপাশি বসাই, তাহলে পাশাপাশি বসালে কমনটা নিতে সুবিধা হবে। তাহলে চলো আমরা এখানে করি, বা এক্স স্কোয়ার থেকে আর মাইনাস এ স্কোয়ার থেকে কমন নেব, তাহলে এই দুটোকে পাশাপাশি বসালাম, প্লাস এক্স বি আর মাইনাস এ বিকে পাশাপাশি বসালাম, কারণ এই দুটো থেকে আমরা কমন নেব। এটা থেকে আমরা কিছু কমন নিতে পারছি না, কিন্তু এখানে একটা ফর্মুলা ফেলতে পারছি। কাকে ফেলতে পারছি? দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলায় ভাঙতে পারছি। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এটাকেও আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এতে ভাঙতে পারবো, ফর্মুলা পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। প্লাস এখান থেকে কাকে কমন নিতে পারছি? আমরা এখান থেকে বি কে কমন নিতে পারছি। দেখো বি কে কমন নিলে আমরা এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 পেলাম। এখানেও এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, তাহলে আবার কাকে কমন নেব? বা দিয়ে এক্স মাইনাস এ কে কমন নেব। তাহলে এদিকে এখানে যখন আমরা এক্স মাইনাস এ কমন নিলাম, কে পড়ে থাকলো? এক্স প্লাস এ, আর এখানে কে পড়ে থাকলো? বি ইজ ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণ 0 মানে হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এটা ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু এ, আর এটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা এক্স এর দুটো মান পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, দেখে নাও একবার। আমরা এবারে 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x - 2 ইন্টু এক্স মাইনাস 3। দেখো এখানে এক্স মাইনাস 2 তে শেষ হলো, এখানে এক্স মাইনাস 2 তে শুরু হলো, আবার এখানে এক্স মাইনাস 3 তে শেষ হচ্ছে, এখানে এক্স মাইনাস 3 তে শুরু হচ্ছে, আর উপরে 1 আছে। তো দেখো ওপরে তো 1 আছে, কিন্তু নিচে দুটো সংখ্যার গুণ হয়ে আছে। তো আমরা যদি এটাকে ভাঙি, তারপরে লসাগু করি, এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই অঙ্কটাকে কি করব একবার দেখে নাও। আমাদের ফার্স্ট যে টার্মটা আছে সেটাকে যদি আমরা নিই, টার্মটা কি আছে? 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমরা না এইভাবে লিখতে পারবো, দেখো 1/x - 2 মাইনাস 1/x - 1। কিভাবে আমি এটা বুঝলাম? দেখো আমরা এটাকে বাদ দিলাম এখন, ঠিক আছে? আমি 1/x - 2 মাইনাস 1/x - 1 এর যদি আমরা লসাগু করি, তাহলে ঘুরে ফিরে কি এটা আসছে? দেখি একবার, x - 2 ইন্টু এক্স মাইনাস 1 এলো লসাগু, তাহলে এখানে x - 2 আছে, কিন্তু নিচে x - 1 এক্সট্রা আছে, তাহলে এটা উপরে x - 1 চলে গেল। এখানে x - 1 আছে, তাহলে উপরে কে যাবে? এক্সট্রা আছে কে? x - 2 আছে নিচে, তাহলে উপরে চলে গেল x - 2। তাহলে উপরটাকে যদি ভেঙে দিই, তাহলে x - 1 মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2, আর x - 1 আছে, এটাকে ঘুরিয়ে লিখতেই পারি x - 1 ইন্টু এক্স মাইনাস 2। এবার দেখো এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স কেটে গেল, এখানে মাইনাস 1 আর এখানে প্লাস 2, মানে 2 থেকে 1 বাদ দিলে কত আসছে? 1 আসছে, আর নিচে কে পড়ে থাকছে? x - 1 ইন্টু এক্স মাইনাস 2। তার মানে যখন দেখো 1/x - 1 ইন্টু 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2 ছিল, সেটাকে আমরা অবশ্যই 1/x - 2 মাইনাস 1/x - 1 করে লিখতে পারবো, কারণ লিখার পর আমরা দেখছি যে ঘুরে ফিরে কিন্তু এটাই চলে আসছে। তাহলে যদি এখানে 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2 কে 1/x - 2 মাইনাস 1/x - 1 লিখতে পারি, তাহলে 1/x - 2 ইন্টু এক্স মাইনাস 3 কে কি লিখতে পারবো? পরেরটাকে আগে 1/x - 3 মাইনাস 1/x - 2 লিখতে পারবো। আবার আরেকটা কি ছিল? 1/x - 3 ইন্টু এক্স মাইনাস 4 ছিল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 1/x - 4টা আগে মাইনাস 1/x - 3। তাহলে যেখানে যেখানে 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2 আছে, সেখানে আমরা এটা বসাবো 1/x - 2 মাইনাস 1/x - 1। যেখানে 1/x - 2 ইন্টু এক্স মাইনাস 3 আছে, সেখানে আমরা এটা বসাবো, আর যেখানে 1/x - 3 ইন্টু এক্স মাইনাস 4 আছে, সেখানে আমরা 1/x - 4 মাইনাস 1/x - 3 বসাবো। তাহলে বসাই, দেখো
বা এগুলোকে তাহলে আমরা মিটিয়ে দিই। আচ্ছা, বুঝতে পেরেছো তো আমরা এটা কি করে করলাম? চলো, তার মানে এই ধরনের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে লিখতে পারছিলাম, এখানে এক জায়গাতে আমরা লিখে নিই। দেখো 1/x - 1 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে আমরা লিখতে পারছিলাম 1/x - 2টা আগে, তার সঙ্গে -1/x - 1। তাহলে এটাই আমরা এভাবে আমরা বসাবো। তাহলে এখানে কি আসবে? 1/x - 2 মাইনাস 1/x - 1, এটার কাজ কমপ্লিট। এবারে এটা প্লাস আগে পরেরটা আসবে, মানে 1/x - 3 মাইনাস 1/x - 2, ঠিক। এবারে এটাকে আমরা লিখব প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 3 ইজ ইকুয়াল টু 1/6 হয়েছে। এবারে দেখো এখানে 1/x - 2 আছে প্লাস, আর এখানে 1/x - 2 আছে মাইনাস। তার মানে এটাকে আর এটাকে আমরা কাটতে পারবো, পারবো তো? এখানে 1/x - 1 আছে মাইনাস, কিন্তু আর কোথাও -1/x - 1 আছে কি? নেই। বা প্লাস 1/x - 1 নেই, তাহলে এটা আমরা রেখে দিলাম। সামনে মাইনাস আছে, ঠিক আছে, এটাকে আমরা রেখে দিলাম। এখানে আছে প্লাস 1/x - 3, এখানে -1/x - 3, তার মানে এটাও কেটে গেল। এবারে কে পড়ে থাকলো 1/x - 4, কিন্তু প্লাস হয়ে আছে 1/x + 4 ইজ ইকুয়াল টু 1/6। অঙ্কটা অনেক ছোট হয়ে গেল না? এবার তো তোমরাই ক্যালকুলেশন করতে পারবে। করো, -1/x - 1 প্লাস 1/x - 4 ইজ ইকুয়াল টু 1/6। এখান থেকে লসাগু করবো এবারে সিম্পলি x - 1 ইন্টু x - 4, এখানে মাইনাস একটা ছিল আগে থেকে, তার সঙ্গে গুণ কে হবে? x - 4 গুণ হবে, প্লাস এখানে 1 ছিল আগে থেকে, এখানে কে গুণ হবে? x - 1 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এবার এখানে -1 ইন্টু এক্স মানে -x, ব্র্যাকেটগুলো ভেঙে নিই, এখানে ব্র্যাকেট ভাঙবো আর এখানে গুণ করব। আর এখানে -1 - 4 মানে হচ্ছে +4, প্লাস এখানে x - 1, নিচে এবার x ইন্টু এক্স মানে x², x ইন্টু -4 মানে -4x, -1 ইন্টু এক্স মানে -x, -1 ইন্টু -4 মানে +4 ইজ ইকুয়াল টু 1/6। এবারে দেখো এখানে -x আছে আর এখানে +x আছে, আবার এটা কেটে যাবে, বোঝা গেছে? তাহলে আমরা কি করতে পারছি? এবারে দেখো ডাস্টারটাকে হাতে নিয়ে ডাস্টার খুঁজছি, চলো আমরা এখানে করব, ঠিক আছে। তাহলে এখানে কে পড়ে থাকলো 4 আর -1, মানে 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3 পড়ে থাকলো ওপরে। নিচে কে আছে? x², তাহলে x² -4x আর -6 মানে -5x, -5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1/6। এবার কি করতে পারবো? বজ্র গুণন করতে পারবো। আর কি করব? তাহলে বজ্র গুণন করি, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কত আসবে? x² -5x + 4, আর এটার সঙ্গে এটাকে গুণ করলে 18, তাহলে x² -5x + 4 -18 প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস ইজ ইকুয়াল টু 0, বা x² -5x - 14 ইজ ইকুয়াল টু 0। এবারে 14কে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যেন ওই দুটো সংখ্যার বিয়োগ করে আমরা -5 আনতে পারি। 14কে আমরা 7 ইন্টু 2 এ ভাঙতে পারবো বিয়োগ করে, -7 আর +2 যদি করি তাহলে এখানে বিয়োগ হচ্ছে, আর চিহ্নটাও কিন্তু -5ই হচ্ছে, এখানে আমাদেরকে -5ই লাগবে। তাহলে এটাকে লিখতে কি পারি আবার? x² প্লাস -5 ইন্টু এক্স -14 ইজ ইকুয়াল টু 0, বা x² প্লাস -5 এর জায়গাতে কাকে বসাবো? -7 + 2 ইন্টু এক্স -14 ইজ ইকুয়াল টু 0, তাহলে x² মাইনাস প্লাস মাইনাসে -7x প্লাস প্লাসে প্লাস 2x -14 ইজ ইকুয়াল টু 0। বুঝেছো? এই অবধি সকলের ক্লিয়ার? এই অঙ্কগুলো একটু বড় হতে পারে, কিন্তু অঙ্কগুলো একদম কঠিন না কিন্তু। এবারে এখান থেকে আমরা কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। আমি এই দিকটা মিটিয়ে দিই।
দেখো এটার পরে আমি এখানে করছি, ঠিক আছে। এখানে দেখো এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে কে কমন যাচ্ছে? এক্স। এখান থেকে এক্স কমন গেলে পড়ে থাকলো এক্স, আর এখান থেকে এক্স কমন গেলে পড়ে থাকলো -7 প্লাস এখান থেকে কে কমন যাচ্ছে? 2। এখান থেকে 2 কমন গেলে পড়ে থাকলো এক্স, আর এখান থেকে 2 কমন গেলে -7 ইজ ইকুয়াল টু 0। এবারে এখানে x - 7, এখানেও x - 7, তাহলে x - 7 হলো। এখান থেকে x - 7 যদি কমন নিই তাহলে x পড়ে থাকলো, আর এখান থেকে x - 7 কমন নিলে 2 পড়ে থাকলো ইজ ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণ 0, মানে হয় x - 7 ইজ ইকুয়াল টু 0 অথবা x + 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x - 7 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 7, আর x - 2 ইজ ইকুয়াল টু 0 হলে x + 2 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু -2। তাহলে কি হলো? x ইজ ইকুয়াল টু 7 এবং x ইজ ইকুয়াল টু -2 হলো অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা 20 আর 21 করব, ঠিক আছে। আগে 20টা করি, তারপরে 21 দেখে নাও। 20 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। 20 নম্বর অঙ্কটা কি বলেছে? a/x - a + b/x - b ইজ ইকুয়াল টু c/x - c। এখানে দেখো a/a - এখানে দেখো a/x - a + b/x - b ইজ ইকুয়াল টু c/x - c বললে একটু শুনতে ভালো লাগতো, কিন্তু এখানে 2c/x - c আছে। তাহলে আমরা এখানে কি করব? দেখো এখানে a/x - a তো রাখবো, প্লাস b/x - b ইজ ইকুয়াল টু 2c-টাকে না আমরা c/x - c করব, প্লাস c/x - c করব। কেন? কারণ এটার সঙ্গে একবার এটাকে ক্যালকুলেশন করব, এটার সঙ্গে একবার এটা ক্যালকুলেশন করব, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে। চলো তাহলে a/x - a রাখলাম, এদিকের -c/x - c আসলো ইজ ইকুয়াল টু c/x - c, আর এদিকের b/x - b-টাকে মাইনাস করে এদিকে নিয়ে আসলাম b/x - b। এবারে আমরা লসাগু করে ক্যালকুলেশন করব। চলো এখানে আছে কি লসাগু? x - a ইন্টু x - c, এখানে হবে a ইন্টু x - c মাইনাস c ইন্টু x - a। এটা পারবে সবাই লসাগুটা করতে? এখানে হবে x - c ইন্টু x - b, তাহলে c ইন্টু x - b মাইনাস b ইন্টু x - c। এবারে আমরা উপরে গুণ করব, নিচে গুণ করব, ব্র্যাকেট ভাঙবো, ক্যালকুলেশন করব, ঠিক আছে। চলো এখানে দেখো নিচে x - c আছে, এখানেও x - c আছে নিচে গুণ হয়ে, তার মানে এটা আর এটা কেটে গেল, কেটে দিলাম। ওপরে আমরা এবারে গুণ করব, গুণ করে দেখো a এর সঙ্গে এটাকে গুণ করব, c এর সঙ্গে এটাকে গুণ করব, আবার c এর সঙ্গে এটাকে গুণ করব, b এর সঙ্গে এটাকে গুণ করব, দিয়ে ব্র্যাকেট ভাঙবো, ঠিক আছে। চলো করি। বা নিচে কে থাকলো তাহলে x - a, আর উপরে ax মাইনাস ac মাইনাস cx প্লাস ac হয়েছে। উপরে cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc, আর নিচে কে ছিল x মাইনাস b। হয়ে গেছে। এবার দেখো ভালো করে, এখানে মাইনাস এসি আছে, এখানে প্লাস এসি আছে, কেটে দিলাম। এখানে মাইনাস বিসি আছে, প্লাস বিসি আছে, কেটে দিলাম। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু আমরা এখানে এই ট্রিক্সটা ইউজ করেছিলাম, তাই ক্যালকুলেশনটাও সহজ হয়ে যাচ্ছে। x মাইনাস এ ইজ ইকুয়াল টু cx মাইনাস bx বাই x মাইনাস বি হয়েছে। আবার আমরা এখান থেকে কিছু একটাকে কাটতে পারবো। কি কাটতে পারবো? দেখো এখান থেকে x কমন যাচ্ছে, এখান থেকেও x কমন যাচ্ছে, তার মানে এখানে উপর থেকে একটা কিছুকে কমন নিতে পারি। কাকে কমন নিতে পারি? দেখো এখানে x কে কমন নিতে পারি, তাহলে a মাইনাস সি, আর নিচে x মাইনাস এ, আর এখানেও x কে কমন নিব, তাহলে c মাইনাস বি, আর নিচে x মাইনাস বি, ঠিক আছে। এখান থেকে আবার x কে আর x কে কেটে দিও না, ঠিক আছে। x আর x হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটাকে আমরা ওভাবে কাটতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা এই পোর্শনটাকে এদিকে নিয়ে আসবো। চলো x ইন্টু এ মাইনাস সি, আর নিচে x মাইনাস এ মাইনাস x ইন্টু সি মাইনাস বি বাই নিচে x মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এবার x কে আমরা কমন নেব, x কে কমন নিলাম, ভেতরে কে থাকলো a মাইনাস সি বাই x মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই x মাইনাস বি, এটা হলো। এবারে দুটো সংখ্যার গুণ 0, মানে হয় x ইজ ইকুয়াল টু 0, আর না হয় অথবা দিয়ে দিই
অথবা এটা ইজ ইকুয়াল টু 0, মানে a মাইনাস সি বা এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্সের একটা ভ্যালু পেলে আমরা 0 আর একটা ভ্যালু আমরা এখান থেকে বার করব। তাহলে এদিকটা আমরা মিটিয়ে দিই উপর থেকে। দেখো এটাকে যদি আমরা লিখি, এবার এটাকে একবার লিখে নিচ্ছি উপরে, ঠিক আছে? এ মাইনাস সি আর নিচে ছিল এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি, এটাকে ভালো করে লেখো, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। আমার হ্যান্ড রাইটিংয়ে যেও না, বোঝানোতে যাও, হ্যান্ড রাইটিং অনেক সময় তাড়াহুড়োতে খারাপ হয়ে যেতে পারে। এবারে এখানে আমরা লসাগু নেব, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আর এ মাইনাস সি এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি বজ্র গুণন করি তাহলে কি পাবো আমরা, এটা এই ওপরটা ইজ ইকুয়াল টু 0 পাবো, মানে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 পাবো। তাহলে এবার এটাকে গুণ করি, এটাকে মিটিয়ে দিই। দেখো এই দুটো যদি গুণ করি তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করবো একটা, হ্যাঁ, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি। কেন ব্র্যাকেট ইউজ করলাম? প্লাস মাইনাসের জন্য ভুল না হয়। এবার এটাকে গুণ করবো, সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এই গুণ করতে তোমরা জানো, এই গুণ করতে আমি ভেঙে ভেঙে আর দেখাচ্ছি না। এবারে ব্র্যাকেট ভাঙো, এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, এখানে মাইনাস আছে মানে এইগুলো যখন ব্র্যাকেট থেকে বেরোবে তখন সাইন উল্টো হয়ে বেরোবে, মানে মাইনাস সি এক্স প্লাস এ সি প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা কিছু কাটাকাটি করতে পারছি কি পারছি না, দেখো এখানে এক্স আছে, আগে এক্সের টার্মগুলোকে নেব, আর কোথাও এক্স আছে? কোথাও এক্স নেই, তাহলে এক্সটা লিখি। এবারে সি এক্স এখানে একটা আছে, এখানে একটা সি এক্স আছে, মানে কটা সি এক্স হচ্ছে? 2 সি এক্স হচ্ছে, হয়ে গেছে। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এখানে একটা বিএক্স আছে, মানে প্লাস বিএক্স। এক্সের টার্মগুলো এদিকে নিলাম, আর যেগুলো ধ্রুবক টার্ম সেগুলোকে আমরা ওইদিকে লিখবো। তাহলে লেখো, এখানে দেখো মাইনাস এ বি আছে আর এখানে আরেকটা মাইনাস এ বি আছে, মানে দুটো মাইনাস এ বি উপরে গেলে প্লাস দুটো এ বি হলো। এখানে বিসি আছে, তাহলে ওদিকে গেলে মাইনাস বিসি, এখানে এসি আছে, ওদিকে গেলে মাইনাস এসি। এবারে এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে এ মাইনাস 2c প্লাস বি ইজ ইকুয়াল টু 2ab মাইনাস বিসি মাইনাস এসি। ঠিক আছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এক্সের একটা ভ্যালু এলো 0 আর একটা ভ্যালু এলো এটা, বোঝা গেছে? ঠিক আছে, আমরা এবার লাস্ট অঙ্ক এবং 21 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা দেখো খুব সুন্দর একটা অঙ্ক। ফার্স্টে এই অঙ্কটা আমরা কি করতে পারবো, এটাকে আমরা আগে ভেঙে নিই, ঠিক আছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, তার মানে অবশ্যই এখানে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হবে। তাহলে চলো ভাঙি। এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস প্লাসে আবারও মাইনাস 2x প্লাস 2√3 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। সকলে এখান থেকে ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আর এখান থেকে যদি আমরা কমন নিই, আমরা কাকে কমন নিতে পারবো? এক্সকে কমন নিতে পারবো। এখান থেকে এক্স কমন নিলে পড়ে কে থাকলো এক্স, এখান থেকে এক্স কমন নিলে মাইনাস √3। এবারে এখান থেকে আমরা কাকে কমন নেব? 2কে কমন নিতে পারি, -2কে কমন নিতে পারি। 2কে কমন নিলে ভেতরে আমাদের কে পড়ে থাকবে? প্লাস হয়ে যাবে, তাহলে আমরা -2কে কমন নেব, ঠিক আছে? কারণ আমাদেরকে এক্স -√3 আনতে হবে। -2কে যদি কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকলো এক্স আর এখানে -√3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স -2 আর এক্স -√3 ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে আছে এক্স -√3, এখানে এক্স -√3, তাহলে এক্স -√3কে কমন নিলাম। এখান থেকে যদি এক্স -√3 কমন যায় পড়ে থাকলো এক্স, আর এখান থেকে যদি এক্স -√3 কমন যায় পড়ে থাকলো -2। এটা আর এটা ইন্টু ইজ ইকুয়াল টু 0, মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0 না হয় এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স -2 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স -√3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স -2 ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 2
আর এক্স মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি। তাহলে এক্সের একটা ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 আর একটা ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি। হলো খুব সুন্দর ছোট্ট একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরের দিন তাহলে আমরা 1.3 অঙ্কগুলো সলভ করব। বোঝা যাচ্ছে সব? বোঝা যাচ্ছে কিনা আমাকে কিন্তু বোঝা যাচ্ছে কিনা এই অঙ্কগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে, যে কোথাও আমি তাড়াতাড়ি বলছি বা আমাকে আরও ভেঙে বলতে হবে, আমাকে আরও স্লো বলতে হবে, তাহলে আমাকে অবশ্যই বলবে। ওকে, চলো বাই।